বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং হিন্দু নির্যাতন নিয়ে ভারতের অপপ্রচারের কঠিন জবাব দিয়ে দিয়েছে ভয়েস অফ আমেরিকা। আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশের রাজনীতি নিয়ে অতিরঞ্জিত মাথা খাটাচ্ছে ভারত। ভারতের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এবং তারা সেটাকে নিয়ে ট্রাম্প কার্ড খেলছে এই সংখ্যালঘু নির্যাতনের অজুহাত দিয়ে, যা সম্পূর্ণরূপে মিথ্যা। তাদের এই মিথ্যা অপপ্রচারের সঠিক জবাব দিয়েছে ভয়েস অফ আমেরিকা। ভয়েস অফ আমেরিকার জরিপটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। ভয়েস অফ আমেরিকা বাংলা এক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম ও অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। গত অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে 64.1% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। মাত্র 15.3% উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে। 17.9% উত্তরদাতা মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে। আপনারা জানেন যে বিগত কয়েকদিন যাবৎ ভারত সরকার এই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই অজুহাত দিয়ে তারা কি পরিমাণ অপপ্রচার যে করছে, এমনকি আজকে তাদের সংসদে পর্যন্ত এটা নিয়ে উত্তাল। অথচ তাদের দেশে মুসলিমদেরকে কি পরিমাণ নির্যাতন করছে এবং মুসলিমদের ঐতিহ্যবাহী মসজিদগুলো ভেঙে তারা মন্দির বানাচ্ছে। আর তারা নিজেরা বাংলাদেশে কিছু হচ্ছে না সেই মিথ্যা তথ্য, মিথ্যা ছবি সবগুলো দিয়ে শুধুমাত্র তাদের মিডিয়াগুলোতে অপপ্রচার চালাচ্ছে তা নয়, তাদের সংসদে দাঁড়িয়েও তারা মিথ্যাচার করছে। এই ভয়েস অফ আমেরিকার যেই প্রতিবেদনটা এবং জরিপটা, এই জরিপটা আমার মনে হয় ভারতের মুখে একেবারে সঠিক উত্তরটা দিয়ে দিয়েছে। এরপরেও ভারত কি আসলে এই বাংলাদেশ নিয়ে এরকম অপপ্রচার চালাবে? ভারতের যে আজমির শরীফ রয়েছে, এখন সেই আজমির শরীফকে নিয়ে আসলে উত্তেজনা সৃষ্টি করাচ্ছে, এবং সেখানেও নাকি তাদের রাম মন্দির ছিল স্বপ্নে দেখেছে, স্বপ্নের দোহাই দিয়ে, এমনকি ধর্মীয়ভাবে তাদের প্রতিষ্ঠান ভেঙে দিয়ে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে দিয়ে তারা মন্দির বানাচ্ছে। আর সেই জাতি বাংলাদেশে কোনো কিছুই হচ্ছে না, তারপরেও অপপ্রচার চালাচ্ছে। এমনকি ভারতের ঐতিহ্যবাহী যে শাহী মসজিদ, সেই শাহী মসজিদও নাকি তাদের মন্দির ছিল, মানে শুধু তারা স্বপ্নে দেখে। এরকম কট্টরপন্থী জঙ্গিবাদী হিন্দু যেই বিজেপি ক্ষমতায় রয়েছে ভারতে, এবং রাষ্ট্রীয়ভাবে যে অপকর্মগুলো করছে তার নিন্দা কারা জানাবে? তাদেরকে নিয়ে আসলে বলারও কিছু নেই। তাদের যে সঠিক তথ্যগুলো রয়েছে, যেগুলো প্রকাশ্যে দিবালোকে করছে এবং রাষ্ট্রীয়ভাবে, সেগুলো নিয়ে বাংলাদেশের মিডিয়াগুলো আসলে কথা বলার সাহসও পাচ্ছে না। আর অথচ তারা অনর্গল মিথ্যা তথ্য দিয়ে আসলে বাংলাদেশের এই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, এই জাতীয় মিথ্যা তথ্য দিয়ে পুরো মানুষকে বিভ্রান্ত করছে। আমার দুঃখটা হচ্ছে বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায়ের লোকরা রয়েছে, ওনারা কেন কথা বলছেন না? ওনাদের কথা বলা উচিত যে ভারত কেন আমাদেরকে নিয়ে এই মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাদের দেশের সুনামটাকে নষ্ট করবে। আমরা যে বাংলাদেশের প্রত্যেকটা ধর্মের মানুষ মিলেমিশে ভাইয়ের মতো বসবাস করি, এটা প্রকাশ্যে কেন আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বলছেন না? আমার এতে আসলে দুঃখ হচ্ছে। আমার মত হচ্ছে বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছেন প্রত্যেকে এই ভারতের উস্কানিমূলক বক্তব্য এবং মিথ্যা তথ্যের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে, এবং এটার প্রতিবাদ আপনারাই করতে হবে। কারণ এই বাংলাদেশটা আমাদের প্রত্যেকটা ধর্মের, আমাদের সবার। আমরা এই বাংলাদেশটাকে কোনো ধর্মের দিক দিয়ে নয়, বৈষম্যের দিক দিয়ে নয়, যার যার ধর্ম সে পালন করবে, এবং সঠিক নিরাপত্তা নিয়ে, সম্মান নিয়ে আমরা সেরকম একটা বাংলাদেশ গড়ব। এবং ইসলাম কোনো ধর্মের উপরে আক্রমণ করতে শিক্ষা দেয় না, এমনকি কঠোরভাবে নিষেধ আছে যে অন্য ধর্মের কোনো দেবদেবীর নামেও কটূক্তি না করতে। সম্মানিত দর্শক, এই
ভয়েস অফ আমেরিকার যে জরিপটা হলো, এই জরিপ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।